মালয়েশিয়ায় এক রাতেই ধরা পড়ল শত শত অবৈধ অভিবাসী। এর মধ্যে শুধু বাংলাদেশি ৩৭৭ জন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় পর্যটন কেন্দ্রিক এলাকা বুকিত বিনতাং এ অভিযান চালানো হয়। এ অভিযানে মোট ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়, যাদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি, ২৩৫ জন মিয়ানমারের, ৭২ জন নেপালের, ৫৮ জন ভারতের, ১৯ জন ইন্দোনেশিয়ার এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিক রয়েছেন। ইমিগ্রেশন এনফোর্সমেন্টের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগ ছিল এই এলাকাটি বিদেশিদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রস্থল। তাদের অনেকেরই বৈধ কাগজপত্র ছিল না, কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার কেউ কাগজপত্রের অপব্যবহার করছিলেন। অভিযানে প্রায় ২,৪৪৫ জনকে তল্লাশি করা হয়, এর মধ্যে ১,৬০০ জন ছিলেন বিদেশি। অভিযানের সময় কেউ দোকানে লুকাতে, কেউ আবার ছাদে উঠে পালাতে চাইলেও শেষ পর্যন্ত সবাই ধরা পড়ে। অভিযানে একটি অবৈধ জুয়ার আসরও ধরা পড়ে, যেখানে সিসিটিভি নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল। সেখান থেকে ৮ জন বিদেশিকে জুয়ারত অবস্থায় আটক করা হয়। আটককৃতদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯ ডিভিশন ৬৩ এর ধারা ৬, ৩, ১৫, ৪ এবং প্রবিধান ৩৯B অনুযায়ী তদন্ত চলছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এ ধরনের অভিযান আরও চলবে। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন করা হবে, যেন কেউ অনুমোদিত কোটার বাইরে বিদেশি কর্মী নিয়োগ না দেয়। আপনি কি মনে করেন, বাংলাদেশি অভিবাসীদের জন্য মালয়েশিয়ার এই কঠোর অভিযান কি আমাদের প্রবাসীদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে? কমেন্টে আপনার মতামত জানান এবং এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।